এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছি। গুড, ভেরি গুড। এরকম বড় কাজ এবং রিস্কের কাজ করার জন্যই তোমাদেরকে দায়িত্ব দিই। এবারও তোমরা সাকসেসফুল। তোমাদেরকে ধন্যবাদ। কিরে, কি এর দুনে রইছস? গরিব দিক বারবার কি দেওয়াস? না মানে একজনের সাথে দেখা করার জন্য সময় দিয়েছিলাম তো। কারে কারে কথা দিছস? বললাম তো, তোকে সব পরে বলবো। আরে বিশু, সব কথা আগে আগে বলতে নেই। মানুষ বারবার ঘড়ি দেখে কার সাথে দেখা করার জন্য জানো? লাভারের সঙ্গে। ওহ, বুঝছি, তলে তলে প্রেম করছস। আমারে কষ্ট নাই, কোন মাইয়াটা তোর মাথা খারাপ করলো? আছে আছে, সব ঠিক করার জন্য তোকেই তো পাঠাবো। যাই, সময় শেষ। এই, তোমার টাকা? সব বিষয় বুঝে নিলেই চলবে। যদি তোর বাগের টাকা মাইরা দেই? তুই ছাড়া আমার টাকা মারার মতো আর কি আছে রে? মারলে তুই মারবি, নিলে তুই নিবি, আবার প্রয়োজনে তুই দিবি। আচ্ছা, রাইতে আমার তেন লই লইস। তোমাদের বন্ধুত্ব দেখলে সত্যি আমার লোভ হয়। দুজন আমার কাছে যেদিন এসেছিলে সেদিন আমি বুঝেছিলাম তোমরা দুই বন্ধু অপরাধ জগতের রাজা বাদশাহ হবেই। কিন্তু আমি ভাবতাছি অন্য কথা। আমগো দুই বন্ধুর মধ্যে বাঙ্গন ধরবার আইলো যে মাইয়া, এ মাইয়া দেখতে কেমন? শায়লা, এই কোথায় যাচ্ছ? জাহান্নামে। হাত ছাড়ো। রাগ করেছো বুঝি? আমি রাগ করে তোমার কি আসা যায়? এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। সত্যি যদি ভালোবাসবে তাহলে এভাবে কষ্ট দাও কেন? কেন তোমার আশার প্রতীক্ষায় থাকতে আমার ভয় হয়? কেন মনে হয় এই বুঝি কোনো অঘটন ঘটলো? এই বুঝি আমার ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গেল? কেন বলতে পারো? ছোট ভাইয়ের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য যে জীবন আমি বেছে নিয়েছিলাম, সেই জীবন এখন আমার নিজের শত্রু হয়ে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি আমি এই জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, কিন্তু মানুষ যা চায় তা কি পায় শায়লা? অপরাধীর জীবন বেছে নেওয়া যত সহজ, ছেড়ে দেওয়া তত কঠিন। কিন্তু যতদিন তুমি তোমার ওই অপরাধের জীবন ছেড়ে না দেবে ততদিন তুমি আমাকে পাবে না। তুমি কি ভাবছো আমি ছাড়তে চাইলে ওরা আমাকে ছেড়ে দেবে? আজ যাদের সাথে আমি চলছি, যাদেরকে নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে আপন বলে জানি, যেদিন আমি এই জীবন ছেড়ে দিতে চাইব সেদিন থেকে তারাই আমার শত্রু হয়ে দাঁড়াবে, আমাকে খুন করতে চাইবে। কেন? এই ভয়ে যদি তাদের সবকিছুর খবর আমি পুলিশকে জানিয়ে দেই। তুমি পারবে না আমার হাত ধরে তাদের মোকাবেলা করতে? শায়লা। হ্যাঁ সেলিম, তুমি কি জানো ভালোবাসা মানুষটিকে বিপদের মুখে রেখে দিন কাটানো কতটা কষ্টের? প্রতিটা মুহূর্ত মনে হয় এক একটা বছর। তোমার জন্য সব কষ্ট আমি সইতে আছি, কিন্তু তার বিনিময়ে তোমাকে যদি আমি কাছে না পাই তবে আমার কি হবে বলতে পারো? শায়লা, তুমি আমাকে এত ভালোবাসো? প্রমাণ চাও? না, তুমি কি চাও আমি আমার অপরাধের জীবন ছেড়ে দিই? বেশ, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি অন্ধকারের জীবন ছেড়ে দিলাম। সত্যি সত্যি বলছো সেলিম? হ্যাঁ শায়লা, বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো। শায়লা,
কালই আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে তোমার বাবার কাছে বিশুকে পাঠাবো। বিশু, এইটা দে, এটা দে, এটা দে, এইটা ল, এইটা দে। বিশু, সেলিম, তুই এনে কে হয়েছে? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। তোর লেগে এই বিশু যে কোনো কাম করবার পারে? কারে ছক্কা মারতে ক নাকি বাউন্ডারি লইব? আরে না 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 না, সেসব নয়। তুই বাইরে চল, তোকে সব বলছি। খারা, আগে আমার বোনের অর্ডার জিনিসগুলো কিনা লই। হ্যাঁ, এই দাম কত হয়েছে? ক্যালকুলেটর। বাহ, জিনিসটা তো খুব সুন্দর। এই সাদা বাড়িটার দাম কত? সাদা বাড়ি না, তাজমহল। আরে ওইলো, দাম কত কম? স্যার, এটা অনেক কিনে নিয়েছেন। জিনিসটা আমার পছন্দ হয়েছে, আপনি আমার কাছে দিয়ে দেন, আমি আপনার 3 গুণ দাম দেবো। আপনি আরেকটা কিনা লইন। সরি, আমার স্ত্রী বলে দিয়েছে এই তাজমহলটা কিনতে। আপনি আরেকটা অর্ডার দিয়ে যান, বানিয়ে দেবো। না থাক, লাগবো না। আচ্ছা, জিনিসটা তো জব্বর কিনছেন, একটু দেখবার পারি? শিওর, হোয়াই নট। হায় হায়, আপনি তাজমহলটা ভেঙে ফেললেন। হাত থেকে পড়ে গেছে, কিছু মনে করেন না। আরেকটা কিনে লইন, ধরেন। তুই এমন সুন্দর জিনিসটা ভেঙে ফেললি বিশু? যে জিনিস আমি পাই না, এই জিনিস কারো ওইপতে দেই না। তাই বলে কারো ভালোবাসার জিনিস এভাবে? বাদ দে তো, তোর কি কাম এটা ক? তেমন কিছু না। তুই তো জানিস আমি একটা মেয়েকে ভালোবাসি। আন্দাজ করছিলাম ঠিকই। তোর মাইয়ার নামটা কি, দেখতে কেমন? নাম শায়লা। দেখতে শুনতে আমার মন যেমনটি চায় ঠিক তেমনি। হন আমার কি করার লাগবে এটা ক? তোকে শায়লাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। বাস, এই কামের লেগে এত কথা? আর তোর বিয়ার প্রস্তাবলে আমি যাবো না কে যাবো? আইজি যাবো। তুই খালি আমার সাইলাগো বাড়ির ঠিকানাটা ক। তা পাত্রটা কি? পাত্র আমার বন্ধু সেলিম, সেলিম চৌধুরী, ভালো বংশের ভালো ছেলে। ছেলে কি করে? স্বাধীন ব্যবসা। তা ব্যবসার ধরনটা কি? এই মানুষের কারবার আর কি। মানে ম্যান পাওয়ারের ব্যবসা? মনে করেন তাই। আমার মেয়ে শায়লা। ইয়ে, তুমি জানো তোমার বন্ধুর কথা কি বলছিলে? আগে যা কইছি বুঝলা যান, আপনার মেয়েরে বিয়া আমি করুম। কি বলছো? এই মাত্র প্রস্তাব দিলে তোমার বন্ধুর সাথে বিয়ে, আর এখন বলছো তুমি বিয়ে করবে? বন্ধুর কথা যখন কইছি তখন আপনার মেয়েরে দেখি নাই, এখন দেখা কইতাছি আপনার মেয়েরে আমি বিয়া করুম। সরি, তা হয় না। এই মাত্র বন্ধুর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে মেয়ে দেখার পর যে নিজেই বিয়ে করার প্রস্তাব দেয়, তার সঙ্গে আমি মেয়ে বিয়ে দেব না। আবার ভাইবা দেখেন, সেলিমের চেয়ে আমার কোন অংশে কম নাই। আমার ঘরে আপনার মাইয়া রাজরানীর মতন থাকবো। না না, তুমি এখন আসতে পারো। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। হচ্ছে আপোষে কাম হইব না। ওই শাইলার বাপ, আমারে চিনস? চিনস আমারে? না চিনলে চিনা রাখ, আমার নাম বিশু। বিশুর লগে যে কেরাবেরা করে তার ছক্কা লাগাই দেই। দেশে আইন আছে, পুলিশ আছে, আমি পুলিশের কাছে যাব, তবু তোর মতো খুনির কাছে আমার মেয়েকে বিয়ে দেব না।
তুই না থাকলে মাইয়া বিয়া দেওয়ার কেউ থাকবো না, তাই তোরে গুলি করলাম না। কোন রকম চালাকি করার চেষ্টা করলে প্রথমে তোর 2 পাও কাটুম, তারপরে 2 হাত কাটুম, তারপরে বিয়া করে লয়ে যাওয়ার সময় তোর মাথার খুলি একদম উড়াই দেবো। না না নো রাখ, আমার কেরাবেড়া তো তুই দেওস নাই। বিয়া বিয়া কালকে হইব। আমার মেয়ে শায়লা যদি রাজি না হয়? সেটা তোর সমস্যা। মাইয়া কেমনে রাজি করাবি এটা তোর ব্যাপার। গেলাম গা, কালকে সময় মতন দেখা হইব।